اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبة مرنا اللهم صل على وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে এই দিনী পরিবেশে কুরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা ও শোনার মতো সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা এমনই একটা মাজলিসে বসছি যেই মাজলিসটা দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাজলিস গোটা দুনিয়াটা অন্ধকার একমাত্র কোরআনের মাজলিস আর উলামায়ে কেরামদের মাজলিসটাই হচ্ছে আলোকিত জায়গা আল মাজলিসুল উলামা ও আল মাজলিসুল কুরআন অন্ধকার রাতে জমিন থেকে আসমানের দিকে তাকাইলে যেমনি করে তারকারাজি চমকাইতে থাকে দেখা যায় আশপাশে কিছু জায়গা অন্ধকার দেখা যায় আসমানবাসী ফেরেশতারাও যদি জমিনের দিকে তাকায় কুরআন হাদিসের মাজলিস গুলা ছাড়া সব জায়গাগুলো অন্ধকার দেখতে পায় আর কুরআন মাজলিসে দিকে তাকাইলে এই কুরআনের মাজলিস গুলা তারা দেখতে পায় যে জ্বলতেছে নূরের ঝলকে তো এমন একটা মাজলিসে আমরা বসতে পেরেছি এজন্য আমরা খুশি নাকি বেজার আজকের এই ওয়াজ মাহফিলটা আয়োজন যারা করছেন সর্বপ্রথম তাদের জন্য আমরা দোয়া করি এবং আজকের এই ওয়াজ মাহফিল এই জান্নাতের বাগান কালকে এমন সময় থাকবে না এমনও হতে পারে আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কালকে আপনি আমিও থাকবো না এই এলাকার মানুষের জন্য আজকের এই ওয়াজ এই পরিবেশটা রহমত স্বরূপ কেউ সুবর্ণ সুযোগ মনে করে আসছেন আলহামদুলিল্লাহ বলেন আর যারা এখনো সুবর্ণ সুযোগ মনে করতে পারছে না দুনিয়া থেকে আখিরাতের কামাই করার জন্য এই মাজলিসটা দরকার আছে না নাই জোরে বলেন অবশ্যই দরকার আছে এই মাজলিসে যারা বসবে তারা নিরাপদ থাকবে সরকারি কোন বড় কর্মকর্তা যদি কোন জায়গায় যায় সফরে সামনে পেছনে গাড়ি থাকে না প্রশাসনের লোক থাকে সেফটি দেওয়ার জন্য আর আমরা হচ্ছি আল্লাহ তাআলার মেহমান আমাদেরকেও শত্রুপক্ষ ঘায়েল করার সম্ভাবনা আছে না নাই সেই শত্রুপক্ষ হচ্ছে শয়তান
এই শয়তান যেন আমাদেরকে ঘায়েল করতে না পারে, আক্রমণ করতে না পারে। এই জন্য এই মাজলিসের চতুর্পার্শ্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। একজন আর কাঁধে একজন, এই রকম করতে করতে আসমান পর্যন্ত চতুর্পার্শ্ব ফেরেশতারা বেষ্টন করে আছে। এই ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ এই বান্দাগুলা বড় আশা নিয়ে বসছে রে মালিক, এই বান্দাগুলাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের সময় ৭০,০০০ ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠাইয়া দেয়। এরা মাগরিবের সময় আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যায়। মাগরিবের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা পাঠাইয়া দেয়। এরা আবার সব তথ্য নিয়ে ফজরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যায়। আল্লাহ পাক তো সব কিছুই দেখেন, আমার আল্লাহ সব কিছুই শোনেন, সব কিছুই জানেন। এরপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতার দল, আজকে ওই মসজিদের সামনে ওয়াজ মাহফিলে যে বান্দাগুলা বসছে, এই বান্দাগুলা কিসের জন্য বসছে? ফেরেশতারা বলে, আল্লাহ এই বান্দাগুলা তোমার কুরআন আর তোমার হাবিবের সুন্নাতের বয়ান শোনার জন্য বসছেন। আমার আল্লাহ পাক বলেন, ওই বান্দাগুলা কেন কান্না করে? ওই বান্দাগুলা জাহান্নামের ভয় কান্না করে। আল্লাহ কয়, ওরা কি জাহান্নাম দেখছে নাকি? না, আল্লাহ দেখে নাই। ওরা কিসের আশা নিয়ে বসে আছে? কয় ওরা জান্নাতের আশা নিয়ে বসে আছে। ওরা কি জান্নাত দেখছে? কয় না না, ওরা জান্নাত দেখে নাই। আমি আল্লাহকে কি ওরা দেখছে? কয় না আল্লাহ, ওরা আপনাকেও দেখে নাই। কয় বান্দারা, ওই বান্দারা যে আশা নিয়ে বসে আছে, সুসংবাদ শুনাইয়া দাও, ওই বান্দাদের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। যারা জ্ঞানী তারা এই মসজিদে আসতে পারছে, মাহফিলে আসতে পারছেন। কারা জ্ঞানী? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তারাই আল্লাহর কাছে বড় দামি। এই মজলিসে আসলে দামি হওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হিসাবে কবুল হওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবাসেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আসো, ওই দুনিয়ার জমিনে অমুক এলাকার ওই মানুষটাকে আমি আল্লাহ বড় পছন্দ করি। ও জিবরাইল, তুমি ওই বান্দাটাকে পছন্দ করে দাও। তুমি একা পছন্দ করলে হবে না, ওই বান্দাটাকে যেন সবাই পছন্দ করে। তোমার জিম্মায় সমস্ত ফেরেশতাদেরকেও বলো ওই বান্দাটাকে যেন ভালোবাসতে শুরু করে দেয়। সমস্ত ফেরেশতারা তোমরা ভালোবাসলে হবে না, দুনিয়ার সমস্ত মাখলুকাতকে জানাইয়া দাও
ও মাখলুকাতের দল, ওই বান্দাকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালামও ভালোবাসেন, আমরা সমস্ত মালাকু আমরা সবাই ভালোবাসি। ওই বান্দাকে তোমরাও ভালোবাসতে শুরু করে দাও। এই জন্য যেই বান্দা আল্লাহর পথে চলে তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দেয়, সেই পাওয়ারের কারণে আমার আল্লাহর ওই বান্দাদেরকে সমস্ত মাখলুকাত পর্যন্ত সম্মান করতে শুরু করে দেয়। ঠিক কি না? জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহর প্রিয় হওয়া লাগবে। আমাদেরকে তো আল্লাহ পাক বড় দামি করে বানাইছেন, আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা আমাদেরকে উপাধি দিয়ে দিয়েছেন। এই মানুষ বড় দামি। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন আমি বনি আদমদেরকে সম্মানিত করে বানাইছি। এই বনি আদম তাদের সম্মানকে ধরে রাখতে পারবে নেক আমল করার মাধ্যমে। যারা নেক আমল করবে না, আমি আল্লাহর সাথে নাফরমানি করবে গো, আমি আল্লাহ তাদের ব্যাপারে বললাম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ ও জিন যাবে জাহান্নামে। কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম। আল্লাহ বলেন আমি তাদেরকে মেধা দিয়েছিলাম, তারা চিন্তা করে নাই। আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছিলাম, তারা শুনেও না, শোনার ভান ধরেছে। আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি, ভালো জিনিস দেখিয়াও তারা আমল করে নাই। এই সমস্ত মানুষ কেমন? তারা চতুষ্পদ জন্তুর মতো, তার থেকেও বড় খারাপ। আল্লাহ মানুষকে দামি করে বানাইছেন। এই মানুষটা তখনই দামি হবে যখন তার মধ্যে আল্লাহর ভয় থাকবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ যদি আপনাকে আমাকে মাফ করে, আপনার আমার কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই। কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে আমাকে ধরিয়াই ফেলায়, ওই জাহান্নামের আগুন ছাড়া বাবা কোনো উপায় নাই। আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়ার ঘোষণা আগে কোন মানুষ বলতে পারে না যে আমি ভালো। বড় পীর আব্দুল কাদের জিলানীকে একটা কুকুর প্রশ্ন করছে, বড় পীর আব্দুল কাদের জিলানী আপনি ভালো নাকি আমি কুকুর ভালো? আল্লাহর ওলি বলে চিন্তায় পড়ে গেলেন, যদি বলি আমি ভালো অহংকার হয়ে যায়, আর যদি বলি কুকুর তুই আমার থেকে অনেক ভালো, তাহলে সূরাতুল বানি ইসরাঈলের এই আয়াতকে অসম্মানী করা হয়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বনি আদমদেরকে সম্মানিত করে বানাইছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আল্লাহর ওলি চিন্তার মধ্যে, জেহেনের মধ্যে এমন একটা ফয়সালা দিয়ে দিলেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে কুকুর, আমার আল্লাহ যদি আমাকে মাফ করে, তুই আমার চাইতে বড় খারাপ, তোর চাইতে আমি ভালো। আর আমার আল্লাহ যদি আমাকে মাফ না করিয়া জাহান্নামের ইন্ধন বানায়, ও কুকুর তুই আমার থেকে অনেক ভালো।
করব সূরত আদমি ইনসাফ দে আহমদ আবু জাহল হাম এক সাবুদি। এজন্য মানুষ দামি হয় না কাবুল করার মাধ্যমে। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় দামি করে বানাইছেন। এই মানুষটাকে আমার আল্লাহ জাহান্নামে দিতে চায় না। আমার আল্লাহ যদি জাহান্নামেই দিতে চাইবে, প্রত্যেকের নামে জান্নাতের মধ্যে একটা ঘর বানাইতেন না। কথা কয় না ঠিক কি না বটে? একটু আওয়াজ দেন ঠিক না বটে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল বলেন না সফল হোক, কারণ এই স্লোগানের অ্যানসার তো আমাদের জানা নাই। নির্বাচনের সময় ভুল ভাল আওয়াজ দিয়া ফুলের মতো পবিত্র সব কাজা করে ফেলাই ওই সময়, ঠিক কিনা বলেন? এটাও কইতে পারে না। জোরে কোন সবাই ঠিক না ঠিক? এজন্য আল্লাহ দামি করে বানাইছেন। এই দামি মানুষটাকে আমার আল্লাহ জাহান্নামে দিতে চায় না। এই মানুষটা গুনাহ করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়। আল্লাহ পাক বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক মানুষ ও পাথর দিয়া জাহান্নামের জ্বালানি ব্যবহার করবে। আপনারা কি জাহান্নামের জ্বালানি হতে চান না জান্নাতে যেতে চাই সবাই? কারা কারা জান্নাতে যেতে চাই একটু হাতটা দেখাই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। সবাই বলেন আমিন। আমরা যেই পরিমাণ গুনাহ করি, গুনাহ করতে করতে আমাদের নাম হয়ে গেছে গুনাহগার। গুনাহ পলকে পলকে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া কোনো কথাই নাই। বিবাহ শাদীর মধ্যে গুনাহ আছে না নাই? সুন্নতে খাতনার মধ্যে গুনাহ আছে। ঈদের দিন, পবিত্র দিন, ওই দিনও গান বাজনা ছাড়া ঈদের দিন জমে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন যদি তুমি নবীর আশিক হতে চাও, নবীর সুন্নতের উপরে আমল করো আর আমি আল্লাহর হুকুম মানো। আগের নবীর উম্মতেরা যদি গুনাহ করত, চেহারা দিলা সব কুকুর শুয়ারের মতো হইয়া যাইত। কিন্তু আপনার আমার জন্য আমার নবী দোয়া করে গেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতেরাও গুনাহ করবে কিন্তু চেহারা পাল্টাইয়া তুমি লজ্জা দিবা না। না হয় এত গুনাহ করি চেহারা মানুষ রূপে থাকতেই পারে না। কথা ঠিক কিনা? বিতর্কত অবস্থায় আসলে আমরা মনে হয় তাই হয়ে গেছি। শুধু ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ উপরের সেই প্রলেপটা এখনো ঠিক রেখেছেন। কথা ঠিক কিনা? দিল্লির শাহী জামে মসজিদের খতিব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন জুমার খুতবা প্রদান করার জন্য উঠতেন, লাল একটা রুমাল মাথায় দিয়ে উঠতেন। একজন মুসল্লি প্রশ্ন করছে, হুজুর আপনি এই রুমালটা মাথায় দিয়া কেন উঠেন? বলে এই জবাব আমি তোমাকে আগামী জুমায় দিব। আগামী জুমায় আসিও। আগামী জুমায় ইমাম সাহেব আসিয়া বলতেছে, প্রশ্নকারী কই, তাড়াতাড়ি এদিকে আসো। হুজুরের সামনে যাওয়ার পর ওই রুমালটা যখন তার মাথায় দিছে, সাথে সাথে বেহুশ হয়ে গেছে। আল্লাহর হুকুমে হুশে আসার পর হুজুর জিজ্ঞাসা করতেছে, কেন বেহুশ হয়ে গেলি? কয় আমি যখন রুমালটা মাথায় দিলাম, আমি তাকাইয়া দেখলাম এই দিল্লি শহরের মধ্যে কোনো মানুষ নাই, হাতে গোনা কয়েকজন মানুষ, আর অধিকাংশ দেখি কুকুর আর শুকর। এই গুনাহ করার পরেও আপনার আমার চেহারা ওই রকম হয় না। এর অবদান একমাত্র আমার নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। কথা ঠিক কিনা? সেই নবীকে ভালোবাসার দরকার আছে নাকি নাই? নবী আমার সবার প্রিয়, নবীর তুলনায় নাই জিকির। কথা ঠিক কিনা? জোরে কর। আমি আপনাদের সামনে
শুরুতেই এসে কুরআনে হাকিমের সূরা আলে ইমরান, যেটা কুরআনুল কারীমের 3 নাম্বার সূরা। এই সূরার আমি আপনাদের সামনে 31 নাম্বার আয়াত তেলাওয়াত করছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আহা, জবানটা এত অপবিত্র হয়ে গেছে বিড়ি খাইতে খাইতে, মানুষের নামে গীবত করতে করতে, মিথ্যা কথা বলতে বলতে, যেই জবানের মাধ্যমে আল্লাহ এই নামটাও বের হয় না, আল্লাহু আকবার বের হয় না। অথচ আপনারা সবাই এখানে মানুষ, সবাই তো মুসলমান, সবাইকে জবান দান করেছেন কে? জোরে কর। আল্লাহ পাকের জবান যদি আল্লাহ বন্ধ করে দেয়, কোন দুনিয়ার মানুষ ক্ষমতাওয়ালা বাধা দেওয়ার মতো সাধ্য নাই। আল্লাহ পাকের এই জবানটার হক আদায় করতে হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, হকের আওয়াজ দেওয়ার মাধ্যমে। নবীর বিরুদ্ধে বেঈমানেরা কথা বললে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার মাধ্যমে। এই জবান দিয়া এমন প্রতিবাদী স্লোগান দিতে হবে রে মুসলমান, যেন বেঈমান লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালাইয়া দিল্লিতে যাইয়া পড়ে। কথা ঠিক কিনা? আজকে মুসলমানের মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ নাই, যার কারণে বেঈমানেরা নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস পায়, যার কারণে বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়, যার কারণে বেঈমানেরা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের পাপকে ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু। কথা ঠিক কিনা? আল্লাহর মতো দয়ালু কেউ আছে নাকি? আল্লাহর মতো দয়ালু কেউ নাই। আমার আল্লাহ কত দয়ালু বান্দা। আল্লাহ পাকের হাজারো নাফরমানি করার পরেও আমার আল্লাহ রিজিক বন্ধ করছেন না। জোরে কোন আল্লাহ পাক রিজিক দিতেছেন, এই জন্য আল্লাহর গোলামি করার দরকার আছে নাকি নাই? আমরা গোলাম কার? সবাই কর, সবাই কইতে হবে, সবাই। আমরা গোলাম কার? আল্লাহর। সেই আল্লাহর গোলামি করা লাগবে বাবা। আমি আপনাদের সামনে আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করছি। عن أنس رضي الله تعالى عنه, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসবে। ওয়ালাদিহি, তার পিতা থেকে, ওয়ালাদিহি, তার সন্তান সন্ততি থেকে, ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সব মানুষ থেকে, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হওয়া সম্ভব হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পয়গম্বর আমি আপনাকে ভালোবাসি আমার থেকে। আল্লাহর নবী কয়, তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারো নাই।
আল্লাহর নবী এই কথা বলার পর হযরত ওমর মাত্র 2-3 সেকেন্ডের মাথায় ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আমার জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, রে ওমর, এবার তুমি পূর্ণ মুমিন হয়ে গেলা। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসেন। হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাসূলের মহব্বত হলো ঈমান। আমার রাসূল আমার ঈমান। যেই ব্যক্তি রাসূলকে মানবে না সে কাফের, এতে কোনো সন্দেহ নাই। কাদিয়ানীর বাচ্চারা কাফের, জোরে বলেন ঠিক না ঠিক? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর। আল্লাহর নবী বলেন, আমি শেষ নবী, আমার পরে যদি কেউ নবী হইতো, আল্লাহ যদি কাউকে নবী বানাইতেন হযরত ওমরকে নবী বানাইতেন। এ ভণ্ডের দল, হযরত ওমর যেহেতু নবী হইতে পারে নাই, তাহলে বেঈমান কাদিয়ানীর বাচ্চারাও নবী না। এই বেঈমান কাদিয়ানীর বাচ্চাদেরকে সংসদ থেকে বেঈমান ঘোষণা দেওয়া লাগবে। মুসলমানের আওয়াজ তুললে এটা সম্ভব হয়ে যাবে, কথা ঠিক কিনা? যদি সংসদ থেকে ঘোষণা দেয় তাও কাফির, সংসদ থেকে ঘোষণা না দিলেও আল্লাহর আদালতে কাফির। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসেন, একজন মহিলাও কেমন ভালোবাসেন। নবীর জন্য পাগল। আল্লাহ পাকের হাবিব উহুদের ময়দানে যাবেন যুদ্ধের জন্য। খেয়াল আছে সবার? আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন। ঈশার নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা প্রস্তুতি গ্রহণ করিও, আগামী কালকে ফজরের নামাজের পরে উহুদের যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন উহুদের ময়দানে যাবেন, প্রস্তুতি গ্রহণ করতেছেন, এমন সময় আল্লাহর নবী কানের মধ্যে আওয়াজ পায়, একটা মহিলার কান্নার আওয়াজ। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আলী, যাইয়া দেখো কোন মহিলা কান্না করতেছে। এই মহিলার কান্নার আওয়াজ যদি কাফের বেঈমান বেদিন মুশরিকেরা পায়, তাহলে এরা কুচ্চা রটাইবে যে আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতেছি, এই জন্য মায়ায় তাদের স্ত্রীরা কান্না করতেছি। যুদ্ধের ময়দানে গেলে সাহাবায়ে কেরামদের স্ত্রীরা তো কান্না করবে না, বরঞ্চ খুশি হয়, কথা ঠিক না ঠিক? হযরত আলী গিয়া দেখে জান্নাতুল বাকির কিনারায় দাঁড়াইয়া এক মহিলা 3 বছরের একটা বাচ্চা শিশুকে কোলের মধ্যে নিয়া ফুফাইয়া ফুফাইয়া কান্না করতেছে। ও মহিলা, কেন কান্না করো? মহিলাটা দিয়া কয়, রে আলী, আমি জানি সাহাবায়ে কেরামদের মধ্যে আপনি অন্যতম বড় আলেম, আপনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি রে আলী, কিন্তু যেই কথা রাসূলের কাছে বললে আমি সমাধান পাবো, এই কথা আপনার কাছে আমি বলতে চাই না। আমি একটু সরাসরি মায়ার নবীর সাথে কথা বলতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সামনে হাঁটতেছেন, মহিলা পেছনে পেছনে হাঁটতেছেন। আল্লাহর নবীর কাছে এই কথা বলার পর আল্লাহর নবী বললেন, রে আলী, তাড়াতাড়ি আয়েশার হুজরাখানার মধ্যে ঢুকাইয়া দাও। আল্লাহর নবী পর্দার ওই পাশে বসে কথা বলতেছেন। ও মহিলা, কেন বাচ্চা কোলে নিয়ে কান্না করতেছো? মহিলা ডাক দিয়া কয়, রে পয়গম্বর, বদরের যুদ্ধে যখন আপনি গেছেন তখন আমার স্বামী জীবিত ছিল রে পয়গম্বর। আমি আমার স্বামীকে বদরের ময়দানে পাঠাইয়া দিছি, কারণ আপনার প্রতি আমার খুব মায়া।
আপনি তো আমার ঈমান। আমার স্বামীকে আমি বলছি তুমি নবীকে সেফটি দেওয়ার জন্য তোমাকে পাঠাইলাম, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে চলে যাও। ও পয়গম্বর, 10,000 কাফেরদের বিরুদ্ধে 313 জন সাহাবী লড়েছে, এর মধ্যে 14 জন মাত্র শহীদ হয়েছে। এই 14 জন শহীদের মধ্যে আমার স্বামীও একজন। আমি অপেক্ষায় ছিলাম আমার স্বামী বেঁচে আসলে আমি গাজীর স্ত্রী হিসাবে পরিচয় দিব, কিন্তু কি ভাগ্য আমার স্বামী বেঁচে আসে নাই, আমার স্বামী শহীদ হয়েছে, আমি শহীদের স্ত্রী হইলাম। পয়গম্বর, যখন দেখলাম আজকে আপনি আবার উহুদের ময়দানের আওয়াজ দিছে, তখন তাকাইয়া দেখি আমার স্বামী নাই, আমার ঘরের মধ্যে আমার কোন বড় ভাই নাই, আমার কেউ নাই, কেউ নাই। আমি মহিলা মানুষ কেমন করে যুদ্ধের ময়দানে যাই? আমার তো যাওয়া জায়েজ নাই। ও পয়গম্বর, আমি আপনাকে অনেক ভালোবাসি, যুদ্ধের ময়দানে গিয়া যেন আপনি আক্রান্ত না হন, এই জন্য আজকে আমার এই 3 বছরের সন্তান আপনার কাছে নিয়ে আসছি, আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলতেছেন, রে মহিলা, যুদ্ধের ময়দানে তো সবাই সবার কাজে ব্যস্ত থাকবে, সবাই সবার কাজে নিয়োজিত থাকবে, এই বাচ্চাকে নিয়ে কি লাভ, বাড়তি একটা পেরা নিয়ে কি লাভ? মহিলা ডাক দিয়া কয়, রে পয়গম্বর, কাফেররা যখন আপনাকে ডান দিক থেকে তীর মারবে রে নবী, আপনি আমার এই কলিজা ছেঁড়া ধনকে আপনি ডান দিকে ধরবে, আপনি বেঁচে যাবেন, আমার বাচ্চার মধ্যে তীর ঢুকে যাবে রে নবী, আপনি আমার বাচ্চাটাকে সামনের দিক থেকে ধরবে। ও মুসলমান, নবীর জন্য যদি মায়া লাগে একটু চোখের 2 ফোঁটা পানি ফেলান, হতে পারে আপনার এই 2 ফোঁটা চোখের পানি আজকে মাহফিল কবুল হওয়ার গ্যারান্টি হয়ে যেতে পারে। আল্লাহর নবীর কাছে মহিলা এই কথা বলার পরে বলতেছে, না না, তুমি চলিয়া যাও। আল্লাহর নবীর কাছে এই কথা বলার পর মহিলা কিছুতেই যাইতে চায় না। মহিলা ডাক দিয়া কয়, রে নবী, আমি যাব না আমার বাচ্চাটা না নেওয়া পর্যন্ত। আল্লাহর নবী কয়, রে মহিলা, তোমার এই কুরবানিকে আমার আল্লাহ কবুল করে নেন। আল্লাহ পাক যা পাওয়ার পেয়েছেন আমিও বুঝেছি তুমি কেমন নারী। এই মহিলা যখন যায়, আল্লাহর নবী আয়েশাকে ইশারা করে বলতেছে, ও আয়েশা, তুমি কি জীবনে জান্নাতি নারী দেখছো? আয়েশা কয়, নবী, না না, কয় জীবদ্দশায় দেখে দাও, যেই মহিলা বাচ্চা করে নিয়ে যায় ওই মহিলাই হলো জান্নাতি নারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছিল নবীর মায়া, এই ছিল নবীর মহব্বত। সেই নবীকে ওসিলা বানাইয়া আমাদেরকে যদি কবরে আমরা যাইতেই চাই, রাসূলের সুন্নাত মানা লাগবে নি, ঠিক কিনা? জোরে কর। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসে, আমল করে, সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर शीर लाजिम ताबुयाबी ऐ बेसर मन अहब्बा सुन्नती कौले रसूल मस्दाए काना नाई हम कुन कबूल। আল্লাহর নবীকে ওসিলা বানানো লাগবে। অবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহর নবী একদিন তার চাচাতো ভাই ফজলকে ডাক দিয়া কয়, রে ফজল, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মসজিদ নববীর মধ্যে একত্রিত করো, কারণ আমি নবী, বিদায়ের ঘন্টা আমার বেজে গেছে, আমার তাড়াতাড়ি আমার মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে।
কার কি হক আছে আমার কাছে দাবি পূরণ করে নিবে, সবাইকে ডাক দাও। ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা মোতাবেক সবাইকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, সাহাবায়ে কেরাম আমার কাছে কার কি দাবি আছে বলো, আমি পূরণ করে দিব। কারণ হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে আসামি হিসেবে দাঁড়াইতে চাই না। একজন সাহাবী ডাক দিয়া কয়, আমি 3 দিরহাম পাবো আপনার কাছে। আল্লাহর নবী তাকে দিয়া দিলেন। আর একজন সাহাবী ডাক দিয়া কয়, রে নবী গো, একটা যুদ্ধের ময়দানে আপনি লাঠি ঘুরাইতেছিলেন কাফেরদের বিরুদ্ধে, ওই একটা লাঠির আঘাত আমি সাহাবীর পিঠের মধ্যে পড়েছিল নবী, আমি ওই লাঠির আঘাতটা আপনার পিঠের মধ্যে দিতে চাই। সাহাবায়ে কিরাম সবাই ক্ষিপ্ত হয়ে গেল। হযরত ওমর হাতা খাসায়, হযরত আবু বকর গরম হয়ে গেল, নরম সাহাবী। হযরত ওসমানও গরম, হযরত আলীও গরম হয়ে গেল। ও সাহাবী, কি বলতেছো? তোর কি মাথা ঠিক আছে নাকি? যেই নবীর কারণে ইসলাম পাইলাম, যেই নবীর কারণে আল্লাহ চিনলাম, লাউলা কালামা খলাকতুল আফলাক, যেই নবী না হইলে সাহাবী তুইও হইতি না, আসমান জমিন কিছুই হইছ না। কথা ঠিক না বেঠিক? যেই নবীর জন্য সব পাইলাম। আল্লাহর নবী কয়, খামোশ হয়ে যাও, রাগ করিও না। কারণ দুনিয়ার জমিনে যদিও আমাকে প্রহার করে যদি দাবি পূরণ করে নেয় আমার জন্য বড় ভালো, তারপরেও তো আল্লাহর আদালতে দাঁড়ানো আমার লাগবে না। ও মুসলমান ইমানদার, বোনের হক ঠকাইয়া খাইছেন, ভাইয়ের হক ঠকাইয়া খাইছেন, মুসলমানের আইল ফালাইয়া খাইছেন, কি জবাব দিবেন আল্লাহর দরবারে? হিসাব মিলাইয়া কবরে চলিয়া যাইয়েন রে বাবা, না হয় কোনো উপায় থাকবে না। আল্লাহর নবী কয়, ঠিক আছে, দাবি পূরণ করতে দাও। ও সাহাবী, তাড়াতাড়ি দাবি পূরণ করে নাও। সাহাবী কয়, পয়গম্বর লাঠি তো নাই, কয়েকটা লাঠি আনো। কয়, যেমন তেমন লাঠি আনলে হবে না, যেই লাঠি দিয়ে আপনি আমাকে আঘাত করছিলেন ঠিক ওই লাঠিটাই লাগবে। ও ফজল, ওই লাঠি তো এখন আমার কাছে নাই, ওই লাঠিটা আমার কন্যা ফাতিমার ঘরের মধ্যে ঝুলন্ত আছে, তাড়াতাড়ি গিয়া লাঠিটা আনো। ফজল যখন লাঠিটা নিয়ে আসতে গেল, ডাক দিয়া কয়, ও ফজল, আমার আব্বা তো লাঠি কোনো সময় ব্যবহার করে না, এখন এই লাঠি নিয়ে কি করবে, কি কাজে দরকার? ফজল ডাক দিয়া কয়, এক সাহাবী তার দাবি পূরণ করবে, নবীজির পিঠের মধ্যে আঘাত দিয়ে। এই কথা যখন শুনে মেয়েরা তো কান্না রোল করে যায়। ফাতিমা মাটিতে গড়াগড়ি করে। হাসান হোসাইন আয়েশা দেখতেছে তার আম্মা জান কান্না করতেছে। ও মা, কেন কান্না করো? ফাতিমা সব ঘটনা বলার পরে হাসান হোসাইনও দৌড়ায়, ফজলের পেছনে পেছনে দৌড়ায়। কই যাও? লাঠি নিয়া যাইও না। ওই মজলিসের মধ্যে গিয়া যখন লাঠি নিয়া নবীকে প্রহার করবে, সাহাবী রেডি। আল্লাহর নবী কয়, প্রহার করো। কয়, পয়গম্বর, যখন আপনি আমাকে প্রহার করছিলেন তখন কোনো মানুষজন ছিল না পাশে, আমিও নিরিবিলি জায়গায় গিয়ে আপনাকে প্রহার করতে চাই। কয়, ঠিক আছে, জায়গায় চলো। আল্লাহর নবীও হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম হাঁটতেছেন, হাসান হোসাইনও হাঁটতেছেন। ওদিকে ফাতিমা কান্না, সন্তান যদি শোনে তার আব্বাকে মারবে, এটা কেমন করে সন্তান সহ্য করে বাবা? ফাতিমাও কান্না করে। এরপরে একটা রুমের মধ্যে আল্লাহর নবীকে, ওই সাঈদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবীর নাম, যেই সাহাবী আশারায়ে মুবাশশারা 10 জনের মধ্যে একজন, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবী ঘরের মধ্যে ঢুকতেছেন, আল্লাহর নবীও ঢুকছেন। হযরত ওমর কয়, আমি একটু ঢুকি। কয়, না, কারোর ঢোকা যাবে না। আল্লাহর নবী ঘরের মধ্যে
ওই সাঈদ ইবনে আবি ওয়াক্কাস বলে, পয়গম্বর আপনার জামা মুবারকটা খোলেন রে পয়গম্বর। যখন আপনি আমাকে আঘাত করছিলেন তখন আপনার গায়ের আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, খালি গায়ে ছিলাম। আল্লাহর নবী যখন জামাটা খুললেন, কয় নবী আপনি একটু ওদিকে ফিরিয়া দাঁড়ান। যখন নবীজি ওদিকে ফিরিয়া দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম সব বাইরে বসে কান্না করতেছে। সাঈদ ইবনে আবি ওয়াক্কাস দৌড়াইয়া গিয়া আল্লাহর নবীর বাম পাশে একটা নবুয়তি মোহর আছে, ওই মোহরের উপরে একটা সুন্দর দিয়া আল্লাহর নবীকে এদিকে ঘুরাইয়া সাঈদ ইবনে আবি ওয়াক্কাস বলে, পয়গম্বর এই নাটকটা করা আমার বেয়াদবি, আপনি আমাকে মাফ করে দিবেন। আমি তাকাইয়া দেখি আমার জীবনে তেমন কোনো আমল আমি দেখি না নাজাত পাওয়ার জন্য। আমি জানি আপনার একটা নবুয়তি মোহর আছে, ওই মোহরের উপরে যদি কেউ চুম্বন করতে পারে তার জন্য নাকি আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। ও নবী শুধু এই কারণে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী কান্না করে, সাহাবীও কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবী তুই আমার এই নবুয়তি মোহরের উপরে চুম্বন করলি না জানো, তোর জন্য জান্নাত ওয়াজিব করে ফেলাইছো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ওই নবীর ভালোবাসা লাগবে কি লাগবে না জোরে কর। ওই নবীর মহব্বত থাকলে কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবেন, সহজ হয়ে যাবে। কবরের মধ্যে এক নাম্বার জবাব দেওয়া লাগবে, মান রব্বুকা তোমার রব কি, ওমান নাবিয়্যুকা তোমার নবী কি, ওমা দীনুকা তোমার দিন কি ছিল। যারা দুনিয়াতে আল্লাহর গোলাম হবে তাদের এই প্রশ্নের জবাব দিতে কোনো টেনশন করা লাগবে না। আমার আল্লাহ কুদরতি ভাবে তাদেরকে এই প্রশ্নের জবাব ফিট করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? গুনাহ থেকে বাঁচতে চাই কি চাই না? সমস্ত গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, কথা ঠিক কিনা জোরে কর। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, মাফ করে দাও দয়ার মাওলা রব্বানি, মাফ করে দাও দয়ার মাওলা রব্বানি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। মুমিনের জন্য হচ্ছে দুইটা, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করো, নেক আমল করো। আর যারা বেদিন বেঈমান তাদের জন্য হচ্ছে তিনটা কথা, ইল্লা মান তাবা তওবা করো, ওয়া আমানা ঈমান আনো, ওয়া আমিলা আমালান সালিহা নেক আমল করো। এর বদৌলতে কি হবে? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ তোমার সমস্ত গুনাহকে নেকের দ্বারা বদলাইয়া দিবে। জোরে কথা কেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, চাওয়ার মতো চাইলে মাফ করবেন কে? জোরে কর। তাহিয়াতুল কলবি মুসলমান হওয়ার পর কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর সামনে আসছে, ও পয়গম্বর আমার আল্লাহ কি আমাকে মাফ করছে নাকি? কয় হ্যাঁ। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুনা ফাদখুলাল জান্নাহ, কালেমা পড়ার সাথে সাথে হে মানুষ তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহর নবী কয় তোমার সব গুনাহ মাফ হয়ে গেছে। তাহিয়াতুল কলবি কয় পয়গম্বর
আমার কি সব গুনাহ মাফ হইছে নাকি? আল্লাহর নবী কয়, ও তাহিয়াতুল কলবি, তোমার সব গুনাহ মাফ হয়ে গেছে। তাহিয়াতুল কলবি বারবার জিজ্ঞাসা করে, মাফ হইছে নি? কয়, হ্যাঁ মাফ হইছে। আল্লাহর নবী কয়, ও তাহিয়াতুল কলবি, তুমি এত বারবার জিজ্ঞাসা করো, তোমার গুনার কথাটা আমার কাছে একটু শেয়ার করো, বর্ণনা করো। তাহিয়াতুল কলবি কয়, পয়গম্বর, আমি জাহিলিয়াত যুগের মানুষ, ওই সময় কন্যা সন্তান হওয়াটাকে অপমানজনক মনে করতাম। আমার স্ত্রীর গর্ভে আমার 7 মাসের সন্তান, আমি এক জায়গায় দূরে সফর যাব অনেক বছর এর জন্য। আমার স্ত্রীকে বললাম, আমার সন্তান যদি মেয়ে হয় তাহলে তুমি দাফন করে দিবা, আর ছেলে হইলে জীবিত রাখবা। আমি দীর্ঘ 8 বছর পর আমি আমার বাড়ির মধ্যে ফিরলাম। আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম কি সন্তান হয়েছিল। আমার স্ত্রী জবাব দেওয়ার আগে ওই ঘরের মধ্যে একটা ফুটফুটে কন্যা সন্তান আমি দেখতে পাইলাম। চেহারার মধ্যে এত মায়া, আমার মতো বুড়ো, আমার মতো চোখ, আমি আবার বুঝতে পারলাম না, কেমন জানি রক্তে একটা টান লাগতেছে। আমার স্ত্রী কয়, ভয়ে ভয়ে এটাই আপনার সন্তান। আমি ওই সময় কিছু বললাম না। রাতের বেলা যখন আমি ঘুমাইতে গেলাম, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছে, ও তাহিয়াতুল কলবি, সকালবেলা বন্ধু বান্ধবের সাথে দেখা হলে, তোমার মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করলে, তোমার তো অপমানিত হওয়া লাগবে। আমি ওই সময় একটা ঘটনা ঘটাইলাম। আমি একটা খারাপ চিন্তা করলাম, আমি আমার ওই মেয়েটাকে জ্যান্ত কবরের মধ্যে পুঁতে দিব। সকাল হওয়ার সাথে সাথে আমার স্ত্রীকে বলতেছি, ও আমার প্রিয়তমা স্ত্রী, দীর্ঘ বছর পর্যন্ত আমার মেয়ের সাথে আমার কোনো দেখা নাই। আজকে যখন দিদার হইয়া গেছে, আমার মেয়েকে নিয়ে আমি সর্বপ্রথম আমি শ্বশুর বাড়ি যেতে চাই। মা বড় খুশি, মেয়েটাকে গোসল করাইয়া সাজাইয়া আব্বার সাথে পাঠাইয়া দিতেছি। ওই মেয়েটা সামনে সামনে যায়। তাহিয়াতুল কলবি কয়, তুমি পেছনে পেছনে হাঁটো। তাহিয়াতুল কলবি যেই রাস্তায় যায়, মেয়ে তো তার নানা বাড়ির রাস্তা চিনে। আল্লাহর নবীকে তাহিয়াতুল কলবি কয়, আমার মেয়ে বলতেছে, আব্বু গো, আমার নানা বাড়ির রাস্তা তো ওদিকে না, এদিকে তুমি কোথায় যাও? আমি বলছি, তুই বুঝবি না, এদিক দিয়েও যাওয়া যায়। আমি একটা মরুভূমির উপরে চলিয়া গেলাম। আমার কন্যা সন্তানকে বললাম, তুই একটু খেলা কর। আমি একটা গর্ত খনন করা শুরু করলাম। আমার ওই কন্যা সন্তান বারবার আসে আমার কাছে, কোদাল দিয়া ওই গর্ত করার কারণে আমার শরীর থেকে ঘাম ঝরে। আমার মেয়েটা ছোট্ট একটা উন্না দিয়ে ওই ঘামগুলা পুষিয়া দেয়। আমার মেয়েটা আমার দাড়ির মধ্যে কাদার টুকরা লেগে থাকার কারণে হাত দিয়া কাদার টুকরা গুলা সরাইয়া দেয়, আর ডাক দিয়া কয়, আব্বু গো, তুমি এই গর্ত কেন করো? তোমার খেলাধুলা করার জন্য করি। যখন নবী গো গর্ত করা শেষ হয়ে গেল, পয়গম্বর, তখন আমার মেয়েটাকে বললাম, দেখো গর্তটা কেমন হয়েছে। আমার মেয়েটা উকি মাইরা যখন দেখতেছে, তখন আমি পেছন দিক থেকে আমি চক্ষু বন্ধ করিয়া আমার ওই মেয়েটাকে ধাক্কা দিয়া আমি গর্তের মধ্যে ফেলাইয়া দিলাম। আমার মেয়ে বলে, আব্বু গো, ওই খেলনা, আমি তো খেলাধুলার কিছুই দেখি না। আমি যখন আস্তে আস্তে ধুলা দিতেছি, আমার মেয়েটা বলতেছে, আব্বু গো, এই ধুলাই কি আমার খেলার চিজ? হ্যাঁ। আস্তে আস্তে যখন আমার মেয়ের গর্দান পর্যন্ত ধুলা দিয়ে দিলাম, আমার মেয়ে আর বুঝতে বাকি রাখলো না। ডাক দিয়া কয়, আব্বু তুমি কি করতে চাও? আমি আগের থেকে ইয়াদ রাখি। আমার মা তোমার সম্পর্কে বলছে, কিন্তু তোমার মধ্যে যে কুবুদ্ধি আমি বুঝতে পারি নাই। দয়া করে তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। ও নবী গো, আমার কি পাষাণ দিল, আমার তার বড় মায়া হয় নাই। আমার ওই মেয়েটাকে পুরো ধুলা দিয়ে আমি গেড়ে দিলাম। পয়গম্বর, আমার এই পাষাণ দিল
ওয়ালা এই কলবকে কি আমার আল্লাহ তার দরবারে কবুল করবে? আমার নবীও কান্না করে, তাহিয়াতুল কলবিও কান্না করতেছে। আল্লাহর নবী কান্না করে আর কয়, এত বড় গুনাহ তুমি করছো, মাফ করতে তা আর কইতেছে না। ইতিমধ্যে জিবরাইল আমিন আয়েশা বলতেছে, নবী গো কেন কান্না করো? কয় তাহিয়াতুল কলবির বর্ণনা শুনে কান্না করি। এই বর্ণনা তো আপনি একা শুনেন নাই, এই বর্ণনা তো আমার আল্লাহ আরশে আজিমে বসে শুনছি। আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে গেছে। তাহিয়াতুল কলবিকে শুনাইয়া দেন। তাহিয়াতুল কলবি কালেমা পড়ার সাথে সাথে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहा दूरा मकाम।